আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস, অর্থাৎ বলা হচ্ছে কথার সুর, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সের 4.2.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 4.3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেব। সো তোমরা আমার সাথে একটু মনোযোগ সহকারে ইনস্ট্রাকশনটি দেখে নাও। সো এখানে বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং নোট টু নো হাউ আ টেক্সট রিফ্লেক্টস দ্য অথর্স ফিলিংস, ইমোশনস অ্যান্ড মুডস টুয়ার্ডস আ পার্টিকুলার ক্যারেক্টার অর সিচুয়েশন। অর্থাৎ বলা হচ্ছে যে একটি টেক্সট কিভাবে একটি নির্দিষ্ট চরিত্র পরিস্থিতির প্রতি লেখকের অনুভূতি, আবেগ এবং মুডসকে মানে ভাবকে প্রতিফলিত করে তা জানতে নিচের নোটটি পড়ো। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ বলা হচ্ছে কি যে একটি টেক্সট কিভাবে একটি নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির প্রতি লেখকের যে অনুভূতি, ঠিক আছে, নির্দিষ্ট কোনো একটা চরিত্রের প্রতি বা কোনো একটা পরিস্থিতির প্রতি, ঠিক আছে, ক্যারেক্টার বা সিচুয়েশনের প্রতি লেখকের যে অনুভূতি, ঠিক আছে, অর্থাৎ ফিলিংস, তারপর ইমোশন মানে আবেগ, ঠিক আছে, এবং মুডস কে প্রতিফলিত করে তা জানতে আমাদের কি করতে হবে, নিচের নোটটি পড়তে হবে। অর্থাৎ এখানে নোট দেওয়া আছে সেটি আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা একটু নোটটি পড়ি। সো বন্ধুরা, নোটটি যাতে তোমরা খুব খুব ভালোভাবে বুঝতে পারো এই জন্য নোটটিকে আমি পুরো বাংলায় অনুবাদ করেছি, যাতে করে তোমরা নিজে নিজে এখানে ভিডিওটি পজ করে করে পড়তে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা সেখানে চলে যাই। চলো দেখো যে অ্যাক্টিভিটি 4.3.1 অর্থাৎ এই অ্যাক্টিভিটিটি, ঠিক আছে, এগুলোকে আমি বাংলায় অনুবাদ করেছি। ঠিক আছে, তো দেখো, নোটস অন টোনালিটি অফ এ টেক্সট। অর্থাৎ বলা আছে কোনো একটা টেক্সটের বা অনুচ্ছেদের নোটস অন টোনালিটি বা টোনালিটি সম্পর্কে বা সুর সম্পর্কে, ঠিক আছে, কথার যে সুর এই সম্পর্কে এখানে টেক্সটটি দেওয়া আছে। অর্থাৎ এই টেক্সটটি পড়লে আমরা টোনালিটিটি আসলে কি, ঠিক আছে, যে সুর, ঠিক আছে, এটা কোন সুরকে বোঝানো হচ্ছে সেটি আমরা ক্লিয়ার বুঝতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো তাহলে আমরা পড়ি। তো তোমরা আমার সাথে পড়ো। দেখো এখানে, tone is a literary device used to reflect the writer's attitude towards a character, situation, or the subject matter of a text. অর্থাৎ বলা হচ্ছে টোন হলো সাহিত্যের একটি বিশেষ কৌশল যা কোনো লেখার চরিত্র, পরিস্থিতি বা বিষয়বস্তুর প্রতি লেখকের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। ঠিক আছে, it helps to make a relationship between the writer and the readers that influences the readers to have a particular attitude and feelings towards a certain character, situation or text. অর্থাৎ বলা হচ্ছে যে এটি লেখক এবং পাঠকদের মধ্যে সম্পর্ক তৈরিতে সাহায্য করে, যা পাঠকদের একটি নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি বা পাঠের প্রতি একটি বিশেষ প্রকাশভঙ্গি ও অনুভূতি পেতে সহায়তা করে। At the same time, it guides the readers not to take any unfair turn to any character or text. তো বলা হচ্ছে যে একই সময়ে এটি পাঠকদের যে কোনো চরিত্র বা পাঠের প্রতি অনুচিত টোন বা সুর না নেওয়ার জন্য নির্দেশনা দেয়। It is true that sometimes the tone may reflect the writer's personal attitude or opinion, but it is less about what the writers feel and more about how that writer wants to reader to feel. তো বলা হচ্ছে দেখো এখানে, এটি সত্যি যে এটি সত্যি যে মাঝে মাঝে টোনটি লেখকের ব্যক্তিগত মনোভাব বা মতামতকে প্রতিফলিত করতে পারে, কিন্তু এটি লেখক কিভাবে ভাবেন সে সম্পর্কে কম এবং সেই লেখক কিভাবে পাঠকদের ভাবাতে বা শোনাতে চান সেই সম্পর্কে বেশি প্রভাবিত করে। সো টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ এনি টেক্সট, ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য টোন অফ এ টেক্সট। অর্থাৎ বলা হচ্ছে সুতরাং বা তাই যে কোনো লেখার বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য লেখার টোন বোঝা গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, দেখো, the tone of a piece of writing is like the tone of your voice when you speak or you
বা ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ অ্যারাউন্ড অ্যানাদার পারসন। অর্থাৎ বলা হচ্ছে একটি লেখার সুর হলো তোমার কণ্ঠের টোন বা সুরের মতো যখন তুমি কথা বলো অথবা অন্য মানুষের আশেপাশে তোমার শারীরিক ভাষার বা শারীরিক অঙ্গভঙ্গির মতো। ঠিক আছে। If you want to make people laugh, you may have a light and funny tone of your voice, which must be the opposite when you will deliver a piece of serious information. অর্থাৎ বলা হচ্ছে তুমি যদি মানুষদের হাসাতে চাও তবে তুমি তোমার কথায় একটি হালকা ও মজার টোন আনতে পারো, যেটা অবশ্যই বিপরীত হবে যখন তুমি একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। অর্থাৎ কি তুমি যখন একটা গুরুত্বপূর্ণ তথ্য তথ্য নিয়ে যেভাবে কথা বলবা, একটা মানুষকে হাসানোর জন্য তুমি কিন্তু সেভাবে কথা বলবো না। ঠিক আছে, তোমার কথার সুরটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে, সেটাই এখানে বলা হচ্ছে। সো বিফোর টকিং অর রাইটিং ইউ হ্যাভ টু সেট ইউর টোন। সুতরাং সে কি যে তুমি কথা বলার সময় অথবা লেখার সময় তোমাকে কি করতে হবে, একটা টোন সেট করতে হবে, একটা স্বর ঠিক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কথা বলার সময় আমরা এক একটা কথা কি মানে এক একটা কথা এক একভাবে বলে থাকি। ঠিক আছে, কোনোটা একটু হেসে হেসে বলি। ঠিক আছে, আবার কোনোটা কি একটু গভীর মানে চিন্তা ভাবনা করে বলি। ঠিক আছে, বা কোনো একটা কোনো অনেক সময় কি কোনো কথা বলার সময় আমরা কি রোমান্টিক মোডে থাকি। ঠিক আছে, আবার কোনো সময় কথা বলার সময় আমরা কি স্যাড মোডে থাকি বা দুঃখিত মানে ভারাক্রান্ত মোডে থাকি। এই ধরনের কি মানে বিভিন্ন জায়গায় কি বিভিন্নভাবে আমাদেরকে কথা বলতে হয়। সো কথা বলার যে ধরনটা, এই সুরটাই কিন্তু হচ্ছে টোন। ঠিক আছে বন্ধুরা, তো দেখো, রাইটার্স ইউজ সেভারাল টেকনিক টু কনভে টোন ইনক্লুডিং। অর্থাৎ লেখকরা টোনকে প্রকাশ করতে বিভিন্ন কৌশল ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ লেখকরা যখন কোনো কিছু মনে করেন তোমার করেন মানে মানে তো বলা হচ্ছে কি যে লেখকরা টোনকে প্রকাশ করতে মানে কোনো একটা টোনকে যখন তারা প্রকাশ করে লেখার মাধ্যমে হোক বা বলার মাধ্যমে হোক, তখন তারা কিছু টেকনিক অবলম্বন করে। ঠিক আছে, সো বন্ধুরা দেখো এখানে আমরা সেই টেকনিকগুলো এখন দেখবো। সো ফার্স্ট যেটা আছে দেখো, চয়েস অফ ওয়ার্ডস। ঠিক আছে, মানে শব্দ চয়ন। ঠিক আছে, কথা বলার সময় বা লেখার সময় তারা কিছু শব্দ চয়ন করবে, মানে কোন কোন ওয়ার্ডগুলো তারা ব্যবহার করবে। ঠিক আছে, কোন সিচুয়েশনে তারা কোন ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করবে। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে কি চয়েস অফ ওয়ার্ডস। আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভস স্পিকিং দ্য রাইট ওয়ার্ডস। অর্থাৎ বলা হচ্ছে কি যে টোন বোঝা সঠিক শব্দ চয়নকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভ স্পিকিং দ্য রাইট ওয়ার্ডস, মানে কি কোনো একটা লেখার সময় কোনো একটা টোনের সময় অবশ্যই আমাদেরকে সঠিক শব্দটা বাছাই করতে হবে। ঠিক আছে, যেখানে রোমান্টিক বা কোনো একটা হাসাহাসি বিষয়ে কথা হচ্ছে সেখানে কিন্তু স্যাড মানে স্যাড বা দুঃখের কোনো ওয়ার্ড ওখানে ইউজ করা যাবে না। ঠিক আছে, সেখানে কি রোমান্টিক ওয়ার্ডগুলো আমাদেরকে বা তোমার ফানি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। অথর চুজ ওয়ার্ডস দ্যাট ফিট দ্য টোন দে ওয়ান্ট। অর্থাৎ লেখকরা সব কি সেই সব শব্দ বাছাই করেন যেগুলো যে টোন তারা চান বা তার সাথে মানানসই। অর্থাৎ কি তাদের লেখার সাথে যে টোনগুলো যায়, ঠিক আছে, সেই ওয়ার্ড মানে ওই ওয়ার্ডগুলোই তারা কিন্তু সিলেক্ট করে থাকেন। ফর্মাল রাইটিং ইউজেস বিগ ওয়ার্ডস হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল। অর্থাৎ বলা হচ্ছে কি যে আনুষ্ঠানিক লেখায় বড় বড় শব্দ ব্যবহার করা হয়, যেখানে অনানুষ্ঠানিক লেখা বা সাধারণ মানুষের মনের বা সাধারণ মানের। ঠিক আছে, অনানুষ্ঠানিক যে লেখাগুলো সেগুলো কি মানে সাধারণ মানের কিন্তু লেখাগুলো হয়ে থাকে। অর্থাৎ ফর্মাল কোনো কিছু যখন লিখতে গেলে বা বলতে গেলে সেখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, যে বড় বড় ওয়ার্ড কিছু কিন্তু মানে ব্যবহার করা হয়। আর ইনফর্মালের সময় কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো বা সাধারণ কিছু ওয়ার্ড ইউজ করা হয়। দিস এফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক। আর এটি পাঠকের বিষয়ের প্রতি মনোভাবকে প্রভাবিত করে। ঠিক আছে বন্ধুরা, সো নেক্সট যে টেকনিকটি তারা ইউজ করে সেটা হচ্ছে কি ভয়েস অফ দ্য অথর। অর্থাৎ কি দ্য ওয়ে রাইটার টক ইজ ইম্পর্টেন্ট ফর টোন। তো বলা গেছে লেখকের যে স্বর বা কণ্ঠস্বর, লেখক যেভাবে কথা বলে টোনের জন্য সেটি গুরুত্বপূর্ণ। It's like their personality, how they see things, and how they connect with readers. তো বলছে এটি তাদের ব্যক্তিত্বের মতো, তারা কিভাবে বিষয় ঘটনাগুলোকে দেখেন এবং তারা কিভাবে পাঠকদের সাথে সংযোগ স্থাপন করে। দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট অর আ ফ্রেন্ডলি ফ্রেন্ড। বলা হচ্ছে কি যে আহ, এদের কাউকে একজন বিশেষজ্ঞ অথবা একজনকে অমায়িক বন্ধুর মতো মনে হতে পারে। দে মাইট সাউন্ড থটফুল, স্ট্রং, ফানি অর ইভেন আ বিট মিন। বলা আছে দেখো এখানে এটি পাঠ্য বিষয়কে অন্যরকম অনুভব করাতে সাহায্য করে এবং আমাদের পাঠটিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে।
সরি বন্ধুরা, আমাদের এই দে মাইট সাউন্ড থটফুল, স্ট্রং, ফানি অ্যান্ড ইভেন আ বিট মিন। অর্থাৎ বলা হচ্ছে কি দেখো, এদেরকে চিন্তাশীল, শক্তিশীল বা মজার এমন কিছু কিছু এমনকি কিছুটা নিম্নমানের বলে মনে হতে পারে। দিস মেক দ্য টেক্সট ফিল ডিফারেন্ট অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। অর্থাৎ বলা হচ্ছে কি যে এটি পাঠ্য বিষয়কে অন্যরকম অনুভব করাতে সাহায্য করে এবং আমাদের পাঠটিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। দেন নেক্সট যে ইয়েটি আছে দেখো এখানে টেকনিকটি, সেটা হচ্ছে কি ফিলিংস। ঠিক আছে, অর্থাৎ অনুভূতি যেটাকে আমরা বলে থাকি। টোনালিটি ক্রিয়েটস ফিলিংস ইন রাইটিং ফ্রম সিরিয়াস টু ফান। অর্থাৎ বলা হচ্ছে কি যে দেখো অনুভূতি, টোনালিটি লেখকের প্রকাশভঙ্গির ধরন বা টোন লেখায় গাম্ভীর্যপূর্ণ থেকে মজার অনুভূতি সৃষ্টি করে। মুড অ্যান্ড টোন ওয়ার্ক টুগেদার টু সেট ইমোশনস অফ এ টেক্সট। অর্থাৎ বলা হচ্ছে কি যে আহ, এটি পাঠকরা কিভাবে অনুভব করে সেটাকে প্রভাবিত করে। সরি বন্ধুরা, ইট অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল। অর্থাৎ কি এটি পাঠকরা কিভাবে অনুভব করে সেটাকে প্রভাবিত করে। দেন মুড অ্যান্ড টোন ওয়ার্ক টুগেদার টু সেট দ্য ইমোশন অফ এ টেক্সট। অর্থাৎ বলা হচ্ছে কি যে কোনো লেখার বিষয়বস্তু সম্পর্কে পাঠকের ভিতরের আবেগ অনুভূতি তৈরি করতে লেখকের মুড ও টোন বা স্বর একসাথে কাজ করে। The tone shows how the writer feels about things, while mood shows how the readers feel when reading. অর্থাৎ বলা হচ্ছে কি দেখো, টোন লেখকরা কিভাবে বিষয়বস্তুগুলো অনুভব করে বা ভাবেন, সেখানে মুড দেখায় পাঠকরা পড়ার সময় কেমন অনুভব করেন। ঠিক আছে, টোন ব্রিংস আউট ইমোশনস অ্যান্ড মুড শোজ হাউ উই ফিল। বলা হচ্ছে কি দেখো, টোন আবেগ সৃষ্টি করে এবং মুড দেখায় আমরা কেমন অনুভূতি লাভ করি। ঠিক আছে, সো নেক্সট যে ইয়েটা সেটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বলা আছে দেখো এখানে মানে আলংকারিক ভাষা যেটা, ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার। অর্থাৎ এটি একটি অসাধারণ এবং সৃজনশীল পদ্ধতি শব্দ ও চিন্তা চেতনার আবেগ অনুভূতি প্রকাশের ব্যবহার। সিমিলি অ্যান্ড মেটাফর আর টু গুড এক্সাম্পল অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। উপমা এবং রূপক হলো আলংকারিক ভাষার দুটি ভালো উদাহরণ। ডিফাইন্ড টোন অ্যালাউস রিডার্স টু কানেক্ট উইথ দেয়ার রাইটার। অর্থাৎ বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট টোন পাঠকদের লেখকদের সাথে সংযোগ করে দেয়। হোয়েন ইউ রিড লিটারারি পিস ইউ মে ফাইন্ড ডিফারেন্ট টোনস লাইক চেয়ারফুল অ্যান্ড লাইট হার্টেড অ্যান্ড তারপরে দেখো রিগ্রেটফুল, হিউমারাস, পেসিমিস্টিক, নস্টালজিক, মেলানকোলিক, জয়ফুল অ্যান্ড পারসুয়েসিভ। অর্থাৎ বলা হচ্ছে কি যে যখন তুমি একটি সাহিত্যকর্ম পড়ো তুমি বিভিন্ন রকম টোন পেতে পারো, যেমন উৎসাহব্যঞ্জক এবং মজার, বিনোদনপূর্ণ, অনুশোচনাপূর্ণ, রসাত্মক, নিরাশা নিরাশাব্যঞ্জক, অতীত স্মৃতিবিধুর, তারপর বিষাদগ্রস্ত, আনন্দদায়ক ও প্ররোচনামূলক। Now let's about different types of tones that you will usually experience in a text. এখন চলো বিভিন্ন রকম টোন সম্পর্কে জেনে নিই যা তুমি সাধারণত একটি পাঠে অভিজ্ঞতা লাভ করবে। সো এক নম্বর হচ্ছে যেটা কি যে ফর্মাল আর ইনফর্মাল টোন, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক টোন। সো দেখো এখানে ফর্মাল টেক্সট টোন ইজ সিরিয়াস, রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল। বলা হচ্ছে কি যে একটি ফর্মাল টেক্সট হলো গাম্ভীর্যপূর্ণ, শ্রদ্ধাশীল এবং পেশাদার। ইট শেয়ার্স ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড অবজেক্টিভলি, মানে এটা তোমার সুস্পষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে তথ্য শেয়ার করে। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড উইদাউট ক্যাজুয়াল ওয়ার্ডস। তো বলা হচ্ছে কি দেখো এখানে অনানুষ্ঠানিক শব্দ ছাড়াই ফর্মাল ভাষা সুনির্দিষ্ট এবং সুগঠিত। It shows authors and expertise and the tone can be neutral, informative, persuasive and instrumental. অর্থাৎ বলা হচ্ছে দেখো এটি কর্তৃত্ব এবং দক্ষতা দেখায় এবং টোনটি নিরপেক্ষ, তথ্যপূর্ণ, প্ররোচনামূলক বা নির্দেশনামূলক হতে পারে। ইট অ্যাভয়েডস পার্সোনাল ইমোশনস, এটা তোমার ব্যক্তিগত যে আবেগ এটাকে অ্যাভয়েড করে বা উপেক্ষা করে। দ্য ইনফর্মাল টেক্সট টোন ইজ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড ইউজিং এভরিডে ওয়ার্ডস। অর্থাৎ বলা হচ্ছে দেখো এখানে ইনফর্মাল টেক্সটের টোন বন্ধুত্বপূর্ণ, স্বাচ্ছন্দ্যময়, যা দৈনন্দিন জীবনের শব্দ ব্যবহার করে।
ইট এইমস টু কানেক্ট উইথ রিডার্স লাইক আ কনভারসেশন। এটা মানে এটি একটি কথোপকথনের মতো যার লক্ষ্য পাঠকদের সাথে সংযোগ স্থাপন করা। দ্য টোন changes based on relationship context and feelings like humor, empathy or nostalgia। অর্থাৎ বলা হচ্ছে এখানে দেখো সম্পর্ক সম্পর্ক প্রেক্ষাপট এবং হাস্যকর সমন্বিত বা স্মৃতিকাতরতার মতো অনুভূতির উপর ভিত্তি করে টোন পরিবর্তিত হয়। ইনফর্মাল টোন স্পষ্ট এবং পরিচিত, কিন্তু ফর্মাল টোনের চেয়ে কম কঠোর। ঠিক আছে, সো দেখো এখানে দেখো কম কঠোর। সো ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার বাট লেস স্ট্রিক্ট দেন দ্য ফর্মাল টোন। তো বলা হচ্ছে কি দেখো, তোমার ইনফর্মাল টোন স্পষ্ট এবং পরিচিত, কিন্তু ফর্মাল টোনের চেয়ে কম কঠোর। ঠিক আছে, সো বি নাম্বারে যেটা বলা আছে দেখো এখানে নন অ্যাসার্টিভ টোন, অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত টোন। If a text just presents fact and does not use any information or words to convince you, the tone is non-assertive। বলা হচ্ছে যদি একটি পাঠ শুধু প্রকৃত অবস্থা ও সত্য ঘটনাকে উপস্থাপন করে এবং তোমাকে বোঝানোর জন্য অন্য কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, তাহলে ওই টোনটি হচ্ছে নন অ্যাসার্টিভ টোন। ঠিক আছে, আই এম সরি ইউ লস্ট ইউর টিকেট, যে আমি দুঃখিত যে আপনি আপনার টিকিটটি হারিয়ে ফেলেছেন। কাইন্ডলি গেট অফ বাস অ্যান্ড গেট অ্যানাদার ওয়ান, দয়া করে বাস থেকে নেমে যান এবং অন্যকে বসতে দেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আর নন অ্যাসার্টিভ টোন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নন অ্যাসার্টিভ টোন। তারপর 3 নাম্বার আছে অ্যাসার্টিভ টোন। দেখো প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত টোন। ইফ there is no sign of anger, the expression is calm and peaceful, it means the tone is assertive। অর্থাৎ বলা আছে দেখো এখানে, এছাড়া যদি রাগের কোনো চিহ্ন না থাকে এবং অভিব্যক্তিটি প্রশান্ত এবং শান্তিময় হয়, তার মানে টোনটি অ্যাসার্টিভ। ঠিক আছে, আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি। বলা আছে দেখো এখানে কি, আমার সাথে কথা বলার ধরনটি আমি সত্যিই পছন্দ করি। আই উইল থ্যাংক ইউ ফর ইওর ম্যানার্স, আপনার এই ব্যবহারের জন্য তো আপনাকে ধন্যবাদ, আমরা আপনাকে ধন্যবাদ দিতে চাই বা ধন্যবাদ দিব। হেয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ, এখানে টোনটি হচ্ছে অ্যাসার্টিভ। ঠিক আছে, তারপর ডি নাম্বার আছে কি অ্যাগ্রেসিভ টোন বা আগ্রাসী বা আক্রমণাত্মক টোন। এগেন, ইফ আ টেক্সট অ্যাটাকস অ্যানাদার পারসন ইউজিং ওয়ার্ডস শোয়িং অ্যাঙ্গার, দ্য টোন ইজ অ্যাগ্রেসিভ। অর্থাৎ বলা হচ্ছে আবার যদি একটি পাঠ বা শব্দ ব্যবহার করে এবং রাগ দেখিয়ে অন্য একজন ব্যক্তিকে আক্রমণ করে, তাহলে টোনটি হবে অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক টোন। ইউ আর আ ট্রিবল লায়ার ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাগ্রেসিভ টোন। তুমি একজন ভয়ঙ্কর মিথ্যাবাদী, এটি হচ্ছে একটা অ্যাগ্রেসিভ টোন। তারপর ই নাম্বার আছে দেখো টোন ইন টাইম ফ্রেন্ড, মানে আছে কি বিজয়ের টোন। If the writer shows how the main character overcomes difficulties to achieve success, then the tone is triumphant। তো, যদি লেখাটি দেখায় কিভাবে প্রধান চরিত্রটি সাফল্য অর্জনের জন্য বাধা বিপত্তিকে অতিক্রম করে, তাহলে ওই টোনটি বিজয় সূচক টোন। নেক্সট আছে 1 নম্বর যেটা আছে কাম অ্যান্ড থটফুল টোন, শান্ত এবং চিন্তামূলক টোন। দ্য রাইটার্স টোন ইজ কাম অ্যান্ড থটফুল হোয়েন হি অর শি ইনভাইটস রিডার্স টু এক্সপ্লোর দ্য ক্যারেক্টার্স ফিলিং অ্যান্ড থটস। লেখকের টোন শান্ত এবং চিন্তামূলক হয় যখন তিনি চরিত্রটির অনুভূতি ও চিন্তা ভাবনাকে উদ্ঘাটন করতে পাঠকদের আমন্ত্রণ জানায়। ঠিক আছে, সো বিটার টোন মানে তিক্ত টোন হচ্ছে কি দ্য টোন ইন দ্য টেক্সট ইজ বিটার হোয়েন দ্য রাইটার শোজ হাউ দ্য ক্যারেক্টার ইজ আপসেট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ওয়ার্ল্ড। মানে পাঠের টোনটি তিক্ত হয় যখন লেখক দেখান যে চরিত্রটি কিভাবে পৃথিবীর চলিত ঘটনাবলীর দ্বারা মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশ হন। সেক্ষেত্রে 8 নম্বর যে টোনটা দেখো টোন অ্যামেজমেন্ট, অর্থাৎ বিস্ময়ের টোন বা টোন অফ অ্যামেজমেন্ট। Again, the writer carries a tone of amazement as characters discovers the magic of a hidden place। অর্থাৎ আবার লেখাটি বিস্ময়ের সুর বহন করে যখন চরিত্রগুলো একটি অজ্ঞাত জায়গা থেকে গুপ্ত শক্তি আবিষ্কার করে। লাস্ট যেটা আছে তোমার কি এক্সাইটেড টোন।
উদ্দীপ্ত টোন যেটা, সেটা হচ্ছে দেখো, দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড ইফ আর হি অর শি শোজ ক্যারেক্টার্স স্টার্টিং অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যাডভেঞ্চারাস জার্নি উইথ আননোন চ্যালেঞ্জেস। লেখকের সুর উদ্দীপ্ত হয় যদি তিনি অজানা চ্যালেঞ্জের সাথে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করা চরিত্রগুলো দেখান। ইন শর্ট, মানে সংক্ষেপে, দ্য টোন অফ এ টেক্সট মে বি ভেরিয়াস কাইন্ডস and it mostly depends on the word choice, the writers, and how the readers perceive it. সংক্ষেপে, একটি টেক্সটের টোন বিভিন্ন রকম হতে পারে এবং এটি অধিকাংশ ক্ষেত্রে লেখকের শব্দ চয়ন এবং পাঠকরা কিভাবে এটিকে উপলব্ধি করে তার উপর নির্ভর করে। ঠিক আছে বন্ধুরা, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। সো এখানে আমরা এই টেক্সট থেকে কি উপরে যে টেক্সটটি ছিল, টেক্সটটি পড়ার পর আমরা এখানে তোমার যে টোন ব্যবহারের যে কিছু টেকনিক ছিল সেই টেকনিকগুলো আমরা দেখলাম। ঠিক আছে, টেকনিকগুলো হচ্ছে কি, চয়েস অফ ওয়ার্ড, ঠিক আছে, তারপর হচ্ছে ভয়েস অফ দ্য অথর। তারপর এগুলো করার পরে আমরা এখানে আরো দেখলাম যে আমরা যে বিভিন্ন প্রকার যে টোনগুলো আছে, ঠিক আছে, সেই টোনগুলোর সঙ্গে আমরা কিন্তু এখানে পরিচিতি লাভ করলাম। ঠিক আছে বন্ধুরা, সো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমার নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে, অর্থাৎ তোমার 4.3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।